এটা অনেক বড় ফ্রিজ বলতে এটা মেশিনারিজের মাধ্যমেই সবকিছু হইতেছে। ফ্রিজগুলা মানে আপনার এটার ভিতরে যে আপনার এটাকে বলে ডিফিউজার বলে, একটা ডিফিউজার বলে, এটার ভিতরে কুলিং কয়েল বিভিন্ন কিছু থাকে এবং এর ভিতরেই বরফ হয়। যখন আপনার যখন একটা যখন আইস কোল্ড স্টোরেজে যখন একটা আইস ফ্যাক্টরি যখন একটা বরফ জমে না, এটার ভিতরেই মেশিনের ভিতরেই ওই যে ফ্রি ইয়াতে আর কি ডিফিউজার বলে, এটার ভিতরে বরফ জমে। এই বরফ থেকে আবার মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে হাওয়ার সার্কুলেশনের মাধ্যমে ঠান্ডা জিনিসটা ছড়াই দেয় বিভিন্ন দিকে। গরম পোশাক পরিয়ে আমরা ভিতরে যে হাতে ধরিয়া লাড়িয়া কাজ করতে হয়, তো মাথায় আনিয়া মাথায় দিয়ে আনতে হয়, মাথায় উঠে আনতে হয়, একজনের মাথায় আরেকজন তুলিয়া দেয়, এরা আনিয়া আরেক জায়গায় ফালায়, আবার একজনের হাতে ধরিয়া পাল্টাইতে হয়, করতে হয়, গরম পোশাক অনেকক্ষণ থাকতে হয়, অনেকক্ষণ দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতে হয়। যখন এটা আলু চেঞ্জ করে, আলুটা ভিতরে চেঞ্জ করতে হয়, মানে আপনি এই জায়গায় রাখছেন, এখান থেকে ধরিয়া আরেক জায়গায় রাখবেন, এইভাবে চেঞ্জ করতে গেলে আপনার ধরেন 1-1.5 ঘন্টা থাকতে হয় ভিতরে, তখন আপনার গরম পোশাক ছাড়া থাকতে পারে সম্পূর্ণ ঠান্ডা। হ্যাঁ, ইউরোপের ঠান্ডা বরফের ঠান্ডা না, অনেক বেশি ঠান্ডা। হ্যাঁ, যারা কাজ করে তারা গরম পোশাক নিয়ে যাইলেই তাদের অভ্যাস, কিন্তু নিয়ে কাজ করতে হয়, তা না হলে কাজ করতে পারবো না। এরকম একটা হিমালয় বন্দরে পুরো যত মাল ঢুকাইছে সব মালই তো নষ্ট হবে, 15 কোটি টাকা মাল ঢুকেছে, 15 কোটি টাকা লস, এবং আরো বেশি লস হবে যে আদার্স যে সমস্ত খরচগুলো গেছে তাতে দেখা গেছে 20 কোটি টাকা, মানে 15 টাকা কোটি টাকা আলু রাখছে, দেখা গেছে আরো 2 কোটি টাকা বেশি খরচ হয়ে গেছে। এটা মানে খাওয়ার জিনিস তো, যখন বাজারে যে কোনো মূল্য আমরা যখন বাজারে বাড়ে, ওটার চাহিদার উপর নির্ভরশীল, চাহিদা অনুযায়ী দাম বাড়ে। যখন আমরা চাহিদা বাড়ে তখন দাম বাড়ে, যখন চাহিদা কমে যায় তখন দাম কমে যায়। কোল্ড স্টোরেজে আলু আসলে তো আর দাম বাড়বে না, যখন মোকামে নিয়ে বিক্রি করার সময় হয় ওখানেই আপনার মানে কাস্টমার যখন দেখা যায় এটা চাহিদা বেশি, তখন এটার দাম বাড়ে আর কি। বাজারে যদি মানে কোনো আলু নতুন আলু 20 টাকা থাকে, তাহলে এখানে আনার যে ক্যারিং খরচ এবং স্টোর খরচ, এগুলো নিয়ে আলুর দাম অনেক বাড়িয়ে যায়, ধরেন 30-40 টাকা বেরিয়ে যায়। তোলার পর খেতে আপনার 15-20 টাকা থাকে, 20 টাকা, এখানে আসা ধরেন 30 টাকা। খরচের জন্য কস্টিং খরচ আছে না এটার। আলুটা খেতে থেকে তুললা লেবার খরচ দিয়া স্টোরে আনতে যে নৌকা ভাড়া, বস্তা, বিভিন্ন রকম যে খরচ আছে, এই খরচটা আলুর উপর পড়তেছে না। সবথেকে বেশি আলু নষ্ট হবে যদি মেশিনের কোনো সমস্যা হয়, যদি মেশিন বন্ধ থাকে, কোনো মেশিন নষ্ট হয়ে গেছে, বন্ধ থাকে, তাহলে যে আলু নষ্ট হবে। আলু মানে ধরেন আলু যখন আপনার স্টোরে এনে রাখলেন, রাখার পরে দেখা গেছে যে আলু ঢুকাইতে কিছুদিন সমস্যা হলে আবার মেশিনে কিছু সমস্যা দেখা দিছে, রুম কন্ট্রোল করতে পারতেছে না, এই ধরনের কারণগুলিতে আলুর ক্ষতি হয়। ধরেন আপনার মনে দেখা গেছে একটা বস্তার ভিতরে আমরা 50 কেজি আলু ঢুকাই, দেখা গেছে যে হয়তো 10 কেজি আলু বলে বা 20 কেজি আলু ফসে গেছে। 9470 হেক্টর জমিতে এখন পর্যন্ত আলু আবাদ হয়েছে, এবং আমার সর্বশেষ ধারণা তাও অ্যারাউন্ড 9600 হেক্টর জমিতে এবার আলু হবে, বা 9590 হেক্টর জমিতে। কারণ আমরা কৃষকদের এবার আমরা বলেছি যে তারা আলুর পরিবর্তে যাতে অন্যান্য উচ্চমূল্য ফসল, তেল জাতীয় ফসল, সরিষা, সবজি, বেগুন, টমেটো, তারা যেন করে, এবং এগুলি করে তারা লাভবান হবে, এই অনুযায়ী তাদের আমরা পরামর্শ দিয়েছি। এই যে মুন্সিগঞ্জ সদর যেহেতু আলুর এলাকা, প্রচুর পরিমাণ আলু উৎপাদন হয় এই জায়গায়, তো আবার অন্য জেলার আলু এই জায়গায় এসে ঢুকে এই মুন্সিগঞ্জ হিমাগারগুলোতে। কাজেই আমরা মনে করি এই জায়গায় হিমাগারের পর্যাপ্ততা যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত নেই, আরো বেশি হিমাগার প্রয়োজন। জিরো এনার্জি কোল্ড চেম্বার, সেই জায়গায় কৃষক ভাইরা আমাদের সবজি রাখছে, তারা প্রাকৃতিক ভাবে। তবে আলু রাখার ক্ষেত্রে যেহেতু আলুতে কোল্ড টেম্পারেচারটা বিশেষভাবে মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই প্রাকৃতিক হিমাগারও আমরা কৃষককে বলছি যে আপনারা চাটাই ব্যবহার করে আপনারা আলু সংরক্ষণ করতে পারবেন, বিভিন্ন দিচ্ছি। তবে সেই ক্ষেত্রে আলু বেশি দিন সংরক্ষণ করা যায় না।